내가 뭘 하든지 너가 뭘 하든지 서로를 재고 있는 눈치는 넣어줘। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর দেখো, বিকেলবেলা আমরা সবাই মিলে ঘুরতে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমার মামা শ্বশুরের মেয়েকে নিয়ে এসেছিলাম, আমরা গেছিলাম মামা শ্বশুরের বাড়িতে। তো ওকে বললাম চলো 2-3 দিন গিয়ে থেকে আসবে। ও না আসে না কখনো, তো বলাতে তারপর মানে প্রথমে তো রাজি হচ্ছিল না, যাই হোক জোর জবরদস্তি করে রাজি করিয়ে নিয়ে এসেছি। তো ও আমাদের বাড়িতে আছে 2-3 দিন, 4 দিন হয়ে গেল। তো আজকে ওকে ঘুরতে নিয়ে এসেছি এখানে ভুটানে, এখানে একটা হচ্ছে বৌদ্ধ মন্দিরে। তো চলো আমরাও ঘুরি, তোমরাও আমাদের সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। পাপা বাবা होइन यो भुटानमा आए पनि सेफ हुन्छ हौ यो होइन जग्गामा साबुन हुन्छ त्यो म जस्तो त्यो केटाले म 45 दिएर त्यो कम गरिदिन्छु हो त्यो এটা কি কি হচ্ছে এটা? তুমি পোজ দিছো, ফটো তুল? আমি তো এমনি এই যে পরিষ্কার দেখে দিছি, তুই তো পুরো ঘইষা আছে। এই যে ওরা কিন্তু সত্যি সত্যি ভাববে যে তোকে তুই এখানে ভর্তি হইতে চাইতেছিস ওদের স্কুলে। ওদের মতো ড্রেস পরাই দিব, ওই যে ওদের সঙ্গে থাকবে। এখন আমরা উপরে যাব। কমপ্লিট এখানকার ঘোরা। তেল হয়ে গেল, একটা তেল হয়েছে। তো এইখানের ঘোরা আমাদের হয়ে গেছে, আর এখান থেকে উপরে আরেকটা মন্দির আছে, উপরে বলতে অনেকটাই উপরে। তো চলো এখন আমরা ওখানে যাচ্ছি, তো চলো সঙ্গে থাকো। আর আমরা এখানে যাচ্ছি প্রায় অনেক দিন পর, কেন কি লকডাউনের আগে আমরা গেছিলাম, আর তারপর লকডাউন এই সব কারণে মানে করোনার কারণে ভুটানে ঢোকা বন্ধই হয়ে গেছিলো প্রায়। তো তাই জন্য আর যাচ্ছিলাম না। তো তারপরে যখন খুলে গেছে মানে যাওয়া আসার লোকজন করছিল, যেতে দিচ্ছিল, তখনও আমাদের কোনো কারণে যাওয়া হয়নি। এরকম করে করে আজকে ফাইনালি যাচ্ছি আমরা অনেক দিন পর। তো চলো।
আমরা আগে আসলাম আমরা গাড়ি নিয়ে আসি নাই গো আমরা ফার্স্ট টাইম না আসলে ওই যে ওই লকডাউনের পরে আসলাম এই গুম্ফাতে, অনেক দিন পরে আসলাম। তুমি তো সুবিধার করে আসতা এইসব সাথে কি বলো দৌড়াইলি কেন? আমরা কি তোকে ছেড়ে যেতেছি? এখানেই তো দেখাই তো যাইতেছিল, তাও ভয় লাগে। জয়গাঁও ভিউ পয়েন্ট থেকে এখানে আসা সোজা। এখনো আছে এই যে ওখানে কি লেখছে দেখছিস? ফার্স্ট এডটাই তোর জন্য। প্লিজ মেইনটেইন সাইলেন্স। দেখছিস? যে গাছগুলোর মধ্যে কাটা আছে বুকটা তোর দিয়ে দিব তোমরা দেখায়। আবার গাছ এটা আবার কতবার যেগুলো দেখায় বাবা দেখাই নিয়ে এদিকে আসো। আমার তো মনে নিচেই করতেছে। নিয়ে আসছি চল এখন হয়েছে। আমাকে না ক্যামেরাম্যান বানা দিয়ে এই বাঁশের ঝাড় কিন্তু এগুলা কিন্তু বাঁশের ঝাড় কিন্তু এই যে বাঁশের ঝাড় তোমরা দেখো না? হ্যাঁ এটা চাইনিজ ব্যাম্বু, জাপানিজ ব্যাম্বু। বাঁশের ঝাড়ই তো বলবো এটাকে, তাই ছোট হোক। এই দেখ স্তূপা, নিচে ঝাঁপ মানে দৌড়া যাইস না আবার। না কেন দিছে তাহলে দড়ি বাইন্ধে? দৌড়া যাইস না তুই, কিন্তু আবার আনকন্ট্রোলেবল, কন্ট্রোল হওয়া যায় না তোর দ্বারায়। এখানে সব বেরিয়েছে, ধস নামছে। এদিক দিয়ে যাও। না তো আমাদের যা যা ঘোরার ছিল সব ঘোরা হয়ে গেছে। এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়ির দিকে বলতে আমরা এখন একটু কোথাও যাব, একটু কিছু খাওয়া দাওয়া করব, কিন্তু সেই ভিডিওগুলো আমি করতে ভুলে গেছি। মানে খাওয়া দাওয়া করব বলতে আমরা করেছিলাম, তারপর হচ্ছে একটুখানি মলে গেছিলাম, কিছু কেনাকাটার ছিল, তো সব ভিডিও করতে আমি ভুলে গেছি। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।